السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا عبد العزيز عن أنس رضي الله عنه أنه قال كان رجل نصرانيا فأسلم وقرأ البقرة وآل عمران فكان يكتب للنبي صلى الله عليه وسلم فعاد نصرانيا فكان يقول ما يدري محمد صلى الله عليه وسلم إلا ما كتبت له فأماته الله فدفنوه فأصبح وقد لفظته الأرض فقالوا هذا فعل محمد صلى الله عليه وسلم وأصحابه لما هرب منهم نبشوا عن صاحبنا فألقوه فحفروا له فأعمقوا فأصبح وقد لفظته الأرض فقالوا هذا فعل محمد صلى الله عليه وسلم وأصحابه هذا فعل محمد وأصحابه نبشوا عن صاحبنا لما هرب منهم فألقوه خارج القبر فحفروا له فأعمقوا له في الأرض ما استطاعوا فأصبح قد لفظته الأرض فعلموا أنه ليس من الناس فألقوه. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 6 জমাদাল উলা 1446 হিজরি মোতাবেক 8ই নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর মানাকিব পর্ব, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ফজিলত মর্যাদা সম্পর্কীয় হাদিস। তার একটি বিষয় বা অধ্যায় যেটি নিয়ে আলোচনা চলছে 2-3টি পর্ব থেকে, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত, যে মুজিজা নবুয়ত রিসালাতের দলিল যে তিনি আল্লাহর প্রেরিত নবী এবং রসুল। আমরা হাদিস নম্বর 3617 থেকে আজকে শুরু করব। আমাদের ধারাবাহিক মানাকিবের পর্ব নম্বর 13। হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী রাসূলুল্লাহ 10 বছরের মদিনার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, তিনি বর্ণনা করেন হাদিসটি, কানা রাজুলুন নাসরানিয়ান, জনৈক ব্যক্তি ছিল খ্রিস্টান, একজন খ্রিস্টান ছিল জন্মসূত্রে। ফা আসলামা, তারপরে সে ইসলাম গ্রহণ করে। ওয়াকারা আল বাকারাত ওয়া আলা ইমরান, তারপরে সূরা বাকারা সূরা আল ইমরান এগুলি পড়ে মুখস্থ করে। পড়া সেই যুগে বলা হয়তো মুখস্থ করা কি, আজকাল কারি আলাদা, হাফেজ আলাদা, তাই না, আর আলেম আলাদা, 3 ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় কোররা বা কারি মানে হাফেজ, কারি মানে আলেম, আর কারি মানে শুদ্ধ তেলাওয়াতকারী। জি, তো সাহাবায়ে কেরাম যারা কারি হাফেজ তারাই হচ্ছেন আলেম। মানে এমন কেউ ছিল না যে শুধু অনারবদের মতো, যেমন আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ বা অন্যান্য যেগুলো অনারব দেশ, কোরআনের হাফেজ কিন্তু কোরআনের একটিরও অর্থ বুঝে না, তাই না। আরবরা অনেকটাই বুঝে, যেহেতু তাদের মাতৃভাষা, যদিও সব ভাষা তাদের মাতৃভাষা কোরআন ভাষা থেকে অনেকটা দূরে চলে যায়, বুঝে না। যেমন সাহিত্যের ভাষা অনেক বাঙালি বুঝে না, ঠিক ওইরকম। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল এবং সূরা বাকারা সূরা আলে ইমরান পড়ে মুখস্থ করেছিল। তার মানে কোরআন সে সংরক্ষণ করেছিল। তাহলে এখানে হাদিসটি থেকে অনেক শিক্ষা রয়েছে, বিশেষ করে কোরআনের হাফেজ, কোরআনের কারি এবং কোরআন হাদিসের আলেম তাদের জন্য, যে শিখার পরে, মাদ্রাসা পড়ার পরে, হেফজ করার পরে, কোরআনের শুদ্ধ তাজবিদ শিখার পরে, কারি সাহেব হওয়ার পরে, হাফেজ সাহেব হওয়ার পরে যদি আমল খারাপ হয় তো ভয়াবহ পরিণাম। হাদিসটি থেকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, যে একটা মূর্খ লোক কিছুই জানে না, সে যদি পাপ করে তারও শাস্তি আছে, কিন্তু একজন জানাশোনা লোক, একজন আলেম, একজন হাফেজ, একজন কারি, হ্যাঁ, সে যদি কোরআন বিরোধী কাজ করে, হাদিস বিরোধী কাজ করে, তার শাস্তি আরও কঠিন এবং দুনিয়াতেও শাস্তি।
দুনিয়াতেও শাস্তি, আখিরাতের শাস্তি তো আছে। খুবই শিক্ষণীয় ঘটনা। বলছেন এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল খ্রিস্টান ধর্ম থেকে, কিছু কোরআন মুখস্থ করেছিল। ফাকান, আর শুধু তাই নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই লোকটি তো বড়ই আগ্রহ আছে ইসলাম শিক্ষার, খুব তাড়াতাড়ি সূরা বাকারা, সূরা আলে ইমরান, বড় বড় সূরা মুখস্থ করে ফেলেছে। আর তারপরে সে শিক্ষার ক্ষেত্রে খুব আগ্রহী, আর লিখতে পড়তে জানে। সেই যুগে তো হাতে গোনা মানুষ লেখাপড়া জানতো, সবাই তো ছিল নিরক্ষর, আক্ষরিক জ্ঞান লিখতে পড়তে জানা লোক খুবই কম ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাতেব ওহী হিসাবেও নির্বাচন করলেন। যে ওহী যখন নাজিল হয় তখন বেশ কিছু সাহাবা একরাম যারা লিখতে পড়তে জানতেন তাদেরকে লিখার দায়িত্ব দিয়ে, যাকে যখন পেতেন সামনে, সবসময় তো সবাই থাকতে পারে না, ব্যস্ততা আছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যারা লেখক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর, তাদের প্রথম হচ্ছেন কে? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা লিখতে পড়তে জানতেন। এরকম আরও সাহাবী ছিলেন। জি, এই লোকও প্রথম লিখেছে। ফাকানে ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে নাজিল হতো সূরাগুলি বা আয়াতগুলি, সেগুলি লিখতো। কাতেব ওহী হয়ে গেছিল, তাহলে তাড়াতাড়ি সে অ্যাডভান্স হয়ে গেছে, তাড়াতাড়ি এগিয়ে গেছে। যখন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে যদি ধরে না রাখতে পারে তো মহাবিপদ। অধিকাংশ মানুষের এরকমই হয় যে হঠাৎ করে বড় ধার্মিক হয়ে গেল, যারা দুনিয়ার শিক্ষা শিক্ষিত অথবা অশিক্ষিত, দিন চর্চা করেনি, আর হঠাৎ করে শিখেছে, তারপরে খুব তাড়াতাড়ি করে অনেক কিছু শিখে ফেললো, আর অনেকটা অ্যাডভান্স হয়ে গেল। দেখা গেল যে তারপর আকাশ থেকে ধাঁই করে পড়ে একবার সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ হওয়া আজকালকার বর্তমান প্রেক্ষাপটে বলছি, জঙ্গি হয়ে গেল, চরমপন্থী। যাদের কাছ থেকে শিখেছে, আলেম ওলামাদের কাছ, দায়ীদের কাছ দিয়ে বলছে যে এরাই জিহাদ করে না, কিছু করে না, ও জিহাদি হয়ে জঙ্গি হয়ে গেল। আরে জিহাদের শর্ত আছে, তোমার নেতৃত্ব কোথায়? বিনা নেতৃত্ব আর বিনা প্রতিরক্ষায়, প্রতিটা ছোট্ট একটা ক্ষুদ্র দেশ হলে প্রতিরক্ষা মন্ত্রণালয় লাগে, আর বিশাল একটা বাতিল শক্তির বিরুদ্ধে তুমি জিহাদ করবে, আর তো প্রতিরক্ষা লাগবে না, ডিফেন্স লাগবে না, এমনিতেই পাখির মতো যাবে আর বেশ শিকার করে নেবে, হয়ে গেল, শেষ। তো জঙ্গি হয়ে গেল, দিয়ে আষাঢ় খেয়ে পড়ল। আর না হইলে এত আত্ম অহংকারী হয়ে গেল যে আমি যথেষ্ট শিখে ফেলেছি, আর এদের কাছ থেকে শেখার প্রয়োজন নেই। আর যখন রাত দিন কাছাকাছি আলেমদের দায়ীদের থাকে, তখন তারাও মানুষ, সুতরাং তাদের ছোট ভুলটাকে বড় করে দেখে, তেলকে তাল করে। ওদের জীবনে এইসব ঘাটতি আছে, তাহলে এদের কাছ থেকে আবার শিখারই কি আছে, এদের কাছ থেকে পাওয়ারই কি আছে? তার এলেমের কোনো মর্যাদা দিল না, তার তাকওয়ার কোনো মর্যাদা দিল না, তার যে সার্বিক দিক থেকে তার আমল আছে সেগুলির কোনো মূল্যায়ন করলো না। শুধু উদাহরণস্বরূপ ধরেন, এসে এত ধার্মিক হইল যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা শুরু করলো, আর এইদিকে লম্বা তাহাজ্জুদ পড়া শুরু করলো। দেখছি যে ও তো শেখ, যার কাছ থেকে শিখি, ও তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখে না। তখন নিজেকে বড়ই শয়তান আর এক রাস্তা দিয়ে ঢুকিয়ে তাকে পথভ্রষ্ট। আমি এত সিনিয়র হয়েছি যে এখন আর শেখটাকে দাঁড়িয়েদের চাইতে অনেক পরেজগার হয়ে গেছি, অলিউল্লাহ হয়ে গেছি, যার ফলে এই অহংকারের কারণে সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। অথবা শিখাই বাদ দিল, আর শিখার দরকার নেই, অথচ আরবি শুদ্ধ উচ্চারণ করতে পারে না, আয়াত হাদিস তেমন কিছু মুখস্থ নেই, খেয়াল খুশি বুঝে। এই 2-3 দিনের ভিতরে বাংলাদেশ থেকে একটা মেসেজ এসছে যে আজকাল কিছু জেনারেল শিক্ষিত লোকেরা বড় অ্যাডভান্স হয়ে আসছে খুব তাড়াতাড়ি করে, আর তারপরে আলেমদেরকে কিছুই মনে করে না, সালাফি আলেমদের কিছু মনে করে না, মনে করে যে এদের চাইতে আমরা অনেক এগিয়ে গেছি, এলেমে এগিয়ে গেছি, আমলে এগিয়ে গেছি, পরেশগারিতে এগিয়ে গেছি। এটা একটা শয়তানের চোরা রাস্তা, কিন্তু খবরদার সাবধান। একজন মানুষ 20 বছর 30 বছর লেখাপড়া করেছে, তারপরে কোরআন হাদিস চর্চা করেছে, সেও মানুষ। আর আপনি 3 হরফ শিখায় এখনও শুদ্ধ তেলাওয়াত নেই, একটা হাদিস শুদ্ধ করে মুখস্থ করে পড়ার ক্ষমতা নেই, তাজবিদ আপনার মাখরাজের ঠিক নেই, আপনার অর্থ তো বুঝেন না, আরবি ভাষার অলঙ্কার সম্পর্কে কোনো জ্ঞান নেই, নাহু সারফ গ্রামার কিছুই জ্ঞান নেই, আর মনে করেছে যে কিছুটা শিখে বাংলা ইংলিশ আর জোড়া তালি দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ওখান থেকে নিয়ে আমি ব্যাস হয়ে গেছি, আর বড় বড় স্ট্যাটাস দেওয়া শুরু করলেন। বড়ই গুমরাহি কিন্তু এগুলো, বাড়াবাড়ি করবেন না। তো শয়তানের বিভিন্ন অস্ত্র আছে,
যাকে যেই অস্ত্র দিয়ে মারতে পারে সেই অস্ত্র ব্যবহার করে। কাউকে জঙ্গিবাদের চরমপন্থার অস্ত্র দিয়ে খারিজি বানায়, আর কাউকে অহংকার অহংকার ঢুকে অহংকার অস্ত্র দিয়ে, আর কাউকে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করা দিয়ে, আর বিভিন্নভাবে কার মধ্যে গাফিলতি। হঠাৎ করে নারী ফিতনায় পড়ে গেল, হঠাৎ করে দেখলো যে মাদ্রাসা মসজিদ করতে গিয়ে পয়সার ফিতনায় পড়ে গেল। এইদিকে শিখেছিল তো অনেক কিছু, আমলও করেছে অনেক কিছু, কিন্তু মাদ্রাসা করতে গিয়ে আমানতে খেয়ানত করে দুনিয়া আখেরাত বরবাদ করে দিল। বেঈমান হয়ে আল্লাহর সামনে হাজির। বহু মানুষ আছে জি, মানুষের দিনী ভাইদের সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এই বড় বড় দাড়ি, আর কি পরহেজগারি ছিল, কি এলেম শিখেছিল, আর তারপরে খেয়ানত করে বেমে আত্মসাৎ করে সুসম্পর্ক তো দুনিয়া নষ্ট করল, আর আখেরাতে আসামের কাঠগড়ে হাজিরে মানুষের পয়সা নষ্ট করেছে। নিজের লস হতে দেয়নি, পরের লস, পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে। এটা রোগ আজকালকার দিনী ভাইদের ক্ষেত্রে। নারী ফিতনা বড় একটা রোগ, সতর্ক সাবধান। সুতরাং এসব শয়তানের যে চোরা রাস্তা, যেটা দিয়ে মানুষকে শিকার করে জাহান্নামে নিয়ে যায়, এসব রাস্তা থেকে সতর্ক সাবধান থাকবেন। যে আমি খারাপ তো হয়ে যাচ্ছি না, আমাকে শয়তান তো সুযোগ পাচ্ছে না জাহান্নামে নেওয়ার, আমি তো হেদায়েত হয়েছে, এখন কি হেদায়েতের পথে তাকওয়ার পথে আছি কি না? ইস্তেকামা অবশ্য জরুরি, মানে আপনি অবিচল থাকবেন জান্নাতের পথে, জাহান্নামের পথে যেন শয়তান না নিতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। এই লোকের দেখেন দশা, দেখেন সে কাতিব ওহী ছিল, আর তারপরে ফাআদা নাসরানিয়ান, শয়তান এমনভাবে তাকে বিভ্রান্ত করলো যে সে আবার খ্রিস্টান হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, পূর্ব ধর্মে ফিরে চলে গেল। ফাকানে ইয়াকুলু, তারপরে শুধু তাতেই ক্ষান্ত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করা শুরু করলো। যারা গোমরা হয় তারা এরকমই করে, যখন বিভ্রান্ত হয়ে যায় তখন অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে, নিজের ওস্তাদকে বলে তুচ্ছতাচ্ছিল্য করে। আরে ওদের কাছ থেকে শিখার কিছু আছে নেই, ওরা এলেম আছে আমল নেই, বিভিন্ন রকম বিরূপ মন্তব্য। ওদের বিদ্যা কতটা আছে দেখে নিয়েছি, কথা বুঝতে পেরেছেন? আউযুবিল্লাহ। এগুলি হচ্ছে এই রাস্তা, যে এই রাস্তা দিয়ে এই লোকটি জাহান্নামী হয়েছে এবং দুনিয়া আখিরাত ধ্বংস। সে মন্তব্য করতে শুরু করলো, ফাকানা ইয়াকুল মা ইয়াদরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মা কাতাবতু লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আমি বললাম, ও বলেনি, ও শয়তান বলেনি, বুঝতে পারছেন না? মা ইয়াদরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানেন না, ইল্লা মা কাতাবতু, অতটাই তার বিদ্যার দৌড় যতটা আমি তাকে লিখে দিয়েছি। আমি যতটা তাকে লিখে দিয়েছি ওই না, ওইটুকু তার পুঁজি, আর পুঁজি নেই, বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর মার পড়লো, ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তাকে মেরে দিলেন, ধ্বংস করলেন, মরে গেল হঠাৎ করে। যে কোনো সময় মরণ আসতে পারে, ভাববেন না যে আমি সুস্থ আছি কিছু হবে না। আরে অসুস্থ মানুষ আরও 50 বছর বেঁচে থাকছে, আর সুস্থ মানুষ হঠাৎ করে মরে গেল, অকল্পনীয়। তো আল্লাহ তাকে মেরে দিলেন। ফাদাফানুহ, তখন খ্রিস্টানরা তাকে দাফন করলো তাদের পদ্ধতিতে, কিন্তু সন্ধ্যাবেলা বা রাত্রে দাফন করেছে। আসবাহা, সকালবেলা, ওয়াকাদ লাফাজাতুল আরজু, মাটিতে জমিনে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ওপরে। লাফাজে আল ফোজে মানে উগলে ফেলে দেওয়া, উগলে দিয়েছে, আর পেটের ভেতরে রাখেনি, ফেলে দিয়েছে, ওপরে পড়ে আছে লাশ। ফাকালু, তখন খ্রিস্টানরা বলা বলি শুরু করলো উল্টো, ধারণা তাদের কি, যে এটা কার কাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, আর তার সাথী সঙ্গে মুসলিমদের কাজ। কারণ এই লোক যেহেতু তাদের ধর্ম থেকে ফিরে চলে এসে যেন শত্রুতাবশত কবর থেকে উঠিয়ে ফেলে দিয়েছে, এরকম করে তার মৃতদেহ। বলছে হাযা ফেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে মুহাম্মাদের কাজ কারবার, ও আসহাবি, তার সাথী সঙ্গীদের কাজ কারবার, এই কাজ করেছে তারা। যেহেতু লাম্মা হারাবা মিনহুম, যেহেতু তাদের কাছ থেকে সে পালিয়ে এসে আমাদের কাছে আশ্রয় নিয়েছে আর তার ইসলাম ধর্ম ত্যাগ করেছে, সেই জন্য অপবাদ দেওয়া শুরু করে উল্টো। নাবাসু আন সাহেবে না, আমাদের সঙ্গীর কবরকে তারা খনন করেছে। ফাল কাওয়া, তারপরে তার মৃতদেহ এইভাবে ওপরে ফেলে রেখেছে। ফাহাফারুল, পরের দিন তারা কি করলো, বেশি করে গর্ত করলো, একবারে গভীর গর্ত করলো। আমাকে গভীর করলো গর্তকে, আর তারপরে দাফন করলো। যে এত গভীর করে দাফন করব যে উঠাইতে সহজে পারবে না,
ফাসবাহা, তারপরের দিন সকালে হয়েছে, ওয়াকাদ লাফাজাতুল্লাহ, দেখছে যে আবার জমিনে কি করেছে, তাকে ছুঁড়ে ফেলেছে, নিক্ষেপ করেছে উপরে। ফাকালু, দ্বিতীয় দিনও এই বিরূপ মন্তব্য তারা শুরু করলো। উদাহরণ, হাযা ফি'লু মুহাম্মাদিন ওয়া আসহাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে মোহাম্মদ এবং তার সাথী সঙ্গীদের কাজ কারবার, এগুলি কাজ করেছে। নওশান সাহেবেন, আমাদের যে সঙ্গী, তার কবরকে তারা খুঁড়ে ফেলেছে। ফালাম্মা হারাবা, মানে যেহেতু তাদের কাছ থেকে সে পালিয়ে এসছে। ফালকাহু খারাজাল কবরে, তারপর কবর বাইরে তার মৃতদেহকে এইভাবে নিক্ষেপ করেছে, তাদের কাজ এটা। ফাহাফারুল, তারপরে তৃতীয় দিন তার জন্য আবার কবর খনন করলো। ফাআমাকু লাহু ফিল আরদি মাসতা, যতটা পারল, যতটা তাদের ক্ষমতা গভীর করলো কবরকে, আরও বেশি গভীর করে তার কবর খনন করলো। ফাআসবাহা, কিন্তু সেই দিনও পরের দিন সকাল হয়েছে, কাদ লাফাজাতুল আরদ, জমিনে তাকে ছুঁড়ে ফেলেছে, ওপরে নিক্ষেপ করে দিয়েছে, ওপরে পড়ে আছে মৃতদেহ। ফালেমো, 3 দিন পর পর যখন এমনটা হইল আর এত গভীর করে তাকে পুতলাম, তারপরে এইভাবে ওপরে মৃতদেহ পড়ে আছে। ফালেমো, তখন তাদের বিশ্বাস হইল, আন্নাহু লাইসা মিনান নাস, এটা কোনো মানুষের পক্ষ থেকে হয়নি, মানুষের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আযাব, দুনিয়ার আযাব। ফাআলকাউহু, তখন তারা আর পুতলো না, দাফন করলো না, ছুঁড়ে ফেলে দিল, মৃত জীবজন্তুর মতো ফেলে রেখে দিল। জি, পাখিতে, শকুনে তার এই মৃতদেহ মরা লাশকে খেয়েছে। তো এই হচ্ছে পরিণাম কার? যে ব্যক্তি ইসলামে আসার পরে মুরতাদ হয়ে যাবে, তার শাস্তি এইরকমই। যে কোরআন মুখস্থ করবে তারপরে বেআমল হয়ে যাবে, যে মাদ্রাসা পড়বে তারপরে পাপী হয়ে যাবে, বেঈমান আত্মসাৎ হয়ে যাবে, নারী ফিতনায় পড়ে যাবে, পাপে ডুবে যাবে, তারা সতর্ক সাবধান। যে ইসলাম শিখলেন আর তারপরে বিভিন্ন ফিতনায় পড়ে গেলেন, বা অহংকার এত চলে আসলো যে এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে গিয়ে নিক্ষিপ্ত হইলেন, অথবা এমন চরমপন্থী হয়ে গেলেন যে আজকাল আমি মুসলিম দেখছি না, মুসলিম শাসকগুলো সব তাগুত হয়ে গেছে। এগুলি কাদের ভাষা? এগুলি হচ্ছে খারেজিদের ভাষা। খারেজি 2 রকম, অস্ত্র ধারণ করা খারেজি, যে অস্ত্র ধরে হয়তো তারা নাশকতামূলক কাজ করছে, আর খারেজি হচ্ছে কথার দ্বারা, বিভিন্ন রকমের লিখনি তাদের, এবং এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা জঙ্গিবাদ ছড়াচ্ছে এবং মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। চরমপন্থা। তারা মুসলিমদেরকে প্রথম ফতোয়াবাজি বাড়াবাড়ি তাদের মুসলিমদের সম্পর্কে। মুসলিম শাসকরা হচ্ছে অসৎ, আর ওলামারা হচ্ছে সব এরা ভীতু, আর এরা হচ্ছে কাপুরুষ, এরা হচ্ছে বিলাসী, এরা জেহাদ করতে চায় না, কোরবানি দিতে চায় না, এরা মানুষকে কেন জেহাদের কথা বলছেন না? আর রফসের জেহাদ করে ফজরের হেফাজত করতে পারো না, গুনাহতেও বাঁচাইতে পারো না, রুজিটা হালাল করতে পারো না, স্ত্রীর হক ঠিক করে আদায় করো না, ছেলে মেয়ের ভালো ইমানি ইসলামী তরবিয়ত কর না, তাদের খোঁজ খবর নাও না। আরে ঘরের খবর নিয়ে দেখো, খুবই অবস্থা খারাপ। এদের ঘরের খবর নিয়ে দেখুন, খুবই অবস্থা খারাপ। যে ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়ত না করে পরের চিন্তা করতে হবে, দেশের চিন্তা করতে হবে, জাতির চিন্তা করতে হবে না, সারা বিশ্বের চিন্তা করতে হবে। আগে আপনাকে ঘরের কথা চিন্তা, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তারপরে নিজের পরিবার, তারপরে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়, গ্রামবাসী, এলাকাবাসী, ভাষাভাষী, দেশবাসী, তারপরে সারা বিশ্বের মুসলিম জাতি। তারপরে তখন অন্য অন্য চিন্তা করবেন যে এখন শক্তি হয়েছে, ক্ষমতা হয়েছে, সুতরাং এখন এইসব পদক্ষেপ নিতে হবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। আল্লাহ তৌফিক দান করুন, অহংকার মুক্ত রাখুন। 3618 নম্বর হাদিস। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌজেজা, মৌজেজার অধ্যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌজেজা। নবীর সাথে যে শত্রুতা করেছে, ইসলামের সাথে যে শত্রুতা করেছে, বিরূপ মন্তব্য করেছে, নবীর মানহানি করেছে, তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিয়েছে যে মাটিতেও কবুল করছে না, তার মৃতদেহকে, মরা লাশকেও কবুল করছে না, মাটিতে উগলে ফেলে দিচ্ছে। 3618 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আন্নাহু কাল, তিনি বলেন, আবু হুরায়রা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হালাকাত কিসরা ফালা কিসরা বাদাহু ওয়া ইযা হালাকা কায়সার ফালা কায়সারা বাদাহু। যখন পারস্যের রাজা ধ্বংস হয়ে যাবে, মানে পারস্যের রাজত্ব, যে সেই যুগের পরাশক্তি, বড় শক্তি ছিল, সেই যুগে পৃথিবীতে 2টো শক্তি ছিল, এর আগে বলেছে। পৃথিবীতে সব সময় সবগুলি শক্তি একই রকম থাকে না।
বরং আজকাল পৃথিবীকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, তাই না? প্রথম বিশ্ব, তারপর দ্বিতীয় বিশ্ব, তারপর তৃতীয় বিশ্ব। জানা আছে না নেই? এসব পলিটিক্যাল ভাষা। উন্নয়নশীল দেশ আর উন্নত দেশ, অথবা 2 ভাগে বিভক্ত। হ্যাঁ, উন্নয়নশীল দেশ আর উন্নত দেশ। কে পার্থক্য দুটোর মাঝে বলতে পারে? হাত তুলবে। উন্নয়নশীল হচ্ছে যে উন্নতির দিকে যাচ্ছে, হ্যাঁ, আর উন্নত হলো যারা উন্নত উন্নয়ন করে ফেলেছে। এটা তো শাব্দিক অর্থ হলো উন্নয়নশীল। তাহলে এমন দেশ আছে যেগুলো কোনো উন্নতির কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, 30 বছর আগে যে অবস্থা ছিল ওই দেশগুলির এখনও সেগুলোকে কি বলা হয়? না, অনুন্নত দেশ বলে কোনো ভাষা নেই তাদের কাছে। এইটাই বোঝার জন্য আমি পরীক্ষা করছিলাম যে কতটা দুনিয়া বুঝেন। উন্নয়নশীল এটা হচ্ছে তাদের কি, এটা হচ্ছে ফাল, শুভ লক্ষণ। যত একবারে নিচু মানের দেশগুলি রয়েছে সবগুলিকে তারা উন্নয়নশীল বলছে, মানে এগুলো উন্নত নয়, তবে ওই পথে আছে। সবে আপন আপন জায়গায় চেষ্টা করছে, যদিও লুটপাট করেও চেষ্টা করছে, আর দুর্নীতি করেও চেষ্টা করছে, নিজের পেট ভরে চেষ্টা করছে, জাতিকে চুষে চেষ্টা করছে, ঠিক কিনা? কিন্তু নাম হচ্ছে তাদের কি? উন্নয়নশীল দেশ। আরবিতে আদওয়ালুন নামিয়া, গ্রোথ করার চেষ্টা করছে, কিন্তু করুক আর নাই করুক, এটি কি শুভ লক্ষণ নেওয়া, আসলে কিছু না। যত গরিব দেশগুলি সেগুলির নাম তাদের কাছে উন্নয়নশীল দেশ, তার মধ্যে উন্নতি করুক আর নাই করুক। এবার বোঝা গেছে না? আর সেগুলি, আর যদি তৃতীয় বিশ্ব আর দ্বিতীয় বিশ্ব, তাহলে প্রথম বিশ্ব অল্প কিছু দেশ, আর তারপরে দ্বিতীয় বিশ্ব যেগুলো মোটামুটি উন্নত, আর হ্যাঁ কিন্তু প্রথম ক্যাটাগরিতে নয়, আর তৃতীয় বিশ্ব মানে সবগুলি গরিব পার্টি। হ্যাঁ, যেগুলি দেশকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে লুটপাট করে, আর দেশের কোনো উন্নতি নেই, ওই সব দেশ হচ্ছে তাদের কাছে তৃতীয় বিশ্ব। জি, আর দোয়ালুল ফকিরা আরবিতে গরিব ফকির দেশ। জি, সহজ ভাষায়। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত করুন। তো সেই যুগে দুটো ছিল বড় পরাশক্তি। এজা হালাকা কিসরা, নবী ভবিষ্যৎবাণী করলেন, অথচ তখন মুসলিমরা কত দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য মক্কা বিজয় করেছেন 8ম হিজরিতে, আর 2 বছর তারপরে পেয়েছে, তাই না? তাহলে সেই সময়গুলিতে ভবিষ্যৎবাণী করেছেন মক্কা বিজয়ের আগেই বা মক্কা বিজয়ের পরে পরে। এজা হালাকা কিসরা, পারস্যের সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে যাবে, আর কিয়ামত পর্যন্ত পারস্য শক্তি উঠে দাঁড়াতে পারবে না, আর এর মধ্যে কোনো শক্তি থাকবে না। পারস্য শক্তি বলতে অগ্নিপূজকদের শক্তি। কি বলা হয়েছে? মজুসি। অগ্নিপূজকদের শক্তি যখন চূর্ণ বিচূর্ণ হবে, তাদের দাপট আরব দেশ পর্যন্ত ছিল, এই আপনার এই এলাকা পর্যন্ত এই ছিল, কাতিফ আর আল-হাসা তাদের দখলে সব ছিল। এইসব জায়গায় অগ্নিপূজকরা বসবাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল-হাসা এলাকার হাজার একটি জায়গা আছে, তো প্রাচীন নাম, এই হাজার এলাকার মজুসদের কাছ থেকে জিজিয়া আদায় করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে। এই এলাকাকে প্রাচীন যুগে হাদিসের ভাষায় হচ্ছে বাহরাইন বলা হইতো, সিরাতের ভাষায়। তো চিন্তা করুন কত শক্তিশালী ছিল তারা। যখন ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন এই শক্তি উঠে দাঁড়াতে পারবে না। ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা। ওয়াইজা হালাকা কাইসার, আর যখন রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ নিশ্চিহ্ন হয়ে যাবে, ফালা কাইসারা বাদাহু, তারপরে আর কোনো রোম সাম্রাজ্য শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে না, যে ইসলামের বিরুদ্ধে শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে না। আর এই দুটোর অধপতন হয়েছে, দুটোই মুসলিম জাতির হস্তগত হয়েছে। মুসলিম জাতিরা এই দেশগুলি দখল করেছেন কোন যুগে? ওমর আমিরুল মোমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে। তারপরে এদের ধন সম্পদ, অঢেল ধন সম্পদ, এই শক্তিগুলির পৃথিবীর ধন সম্পদ তাদের কাছে কুক্ষিগত ছিল। বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লাতুনফিকুন্না কুনুজাহুম ফি সাবিল, অবশ্যই লাতুনফিকুন্না, তোমরা ব্যয় করবে, খরচ করবে সেখানকার ধনভাণ্ডারগুলি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়। তোমাদের হস্তগত হবে তাদের স্বর্ণ, তাদের চাঁদি, তাদের ধন সম্পদগুলি, টাকা পয়সা, আর সবগুলি আল্লাহর রাস্তায় বাইতুল মালে আসবে, আর আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য তখন তোমরা খরচ করবে।
এই যুগ সেই সময় হয়ে গেছে। তাহলে অনেকগুলি ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবায়ন হয়ে গেছে, আবার অনেকগুলি এসেছে আর আসছে, যেগুলি এখন হচ্ছে অথবা আগামীতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম জাতির ভালো করুন এবং মুসলিম জাতির সমস্যার সমাধান হচ্ছে আল্লাহর দিনের দিকে ফিরে আসা। আল্লাহ তৌফিক দান করুন। 3619 নম্বর হাদিস বর্ণনা করেছে ওই আগের হাদিসটি। তার আগেরটির বর্ণনাকারী ছিল আবু হুরায়রা, আর এর বর্ণনাকারী হচ্ছে জাবির বিন সামরা। রাফাহু, হাদিসটি মরফু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, মানে রাসূল বলেন, ইযা হালাকা কিসরা ফালা কিসরা বাদা ওয়া ইযা হালাকা কাইসার ফালা কাইসার বাদা। কাইসার বলা হয় রোম সম্রাটকে, রোম দেশের রাজা যে হইতো তাকে কি বলা হইতো? কাইসার বলা হইতো। আর পারস্য দেশে যে রাজা হইতো তাকে কি বলা হইতো? কিসরা। যে কেউ হোক না কেন, কোনো রাজার নাম কিন্তু নাই। যেমন ভারত উপমহাদেশে প্রাচীন যুগে হিন্দুদের যারা শাসক হইতো তাদেরকে কি বলা হইতো? রাজা অথবা মহারাজা বলা হইতো। রাজা অথবা কি বলা হইতো? মহারাজা বলা হতো। এটি সংস্কৃত ভাষা খুব প্রাচীন যুগ থেকে, এমনকি মালয়েশিয়ার মালায় ভাষাতেও রয়েছে, ইন্দোনেশিয়ার ভাষাতেও রয়েছে। এর আগে আমি আলোচনা করেছি। হ্যাঁ, মহারাজা বাংলায় বলি, আর আপনার মালায় ভাষাতে মহারাজা বলে, এইরকম হিন্দি ভাষায় মহারাজা বলে, একটু পার্থক্য, কিন্তু সবগুলির উৎস হচ্ছে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা প্রাচীন ভাষা, সে ভাষা থেকে ভারত উপমহাদেশ এমনকি মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত যতগুলি ভাষা রয়েছে সবগুলি ভাষা বেরিয়ে এসছে মূল ভাষা প্রাচীন যুগের সংস্কৃত ভাষা থেকে। আর আরবি ভাষা অন্য আরেকটি ভাষা, ভাষারও এক ইতিহাস আছে। আমরা একটি সাবজেক্ট জামিয়া সালেহ বানারসে পড়েছিলাম, তারিখুল আদাবিল আরবি, আরবি সাহিত্যের ইতিহাস, হিস্ট্রি। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ভাষা, পৃথিবীর ভাষাগুলি সম্পর্কে ওয়াকিফাল হওয়ার জন্য। তো পৃথিবীতে প্রাচীন যুগে কয়েকটি ভাষা ছিল, মাত্র 3টি ভাষা ছিল, আর 3টি ভাষা থেকে সারা দুনিয়া এতগুলি ভাষা সবগুলি জন্মেছে। হ্যাঁ, ভাষাতে ভাষাকে জন্ম দিয়েছে। যেমন মানুষ প্রথম আদম আর হাওয়ার, সেখান থেকে অসংখ্য মানুষ, কালো, সাদা আর শ্যামবর্ণ, সব দুনিয়াতে ছড়িয়ে গেছে। বাসামিন হমারি জালান কে জিরা উনিসা। ঠিক ভাষাটাও ঠিক ওই রকম। আর ভাষা হচ্ছে আল্লাহর নিদর্শন। ভাষা কোনো সম্মানের জন্য নয়, যে কেউ কোনো ভাষা বলে সম্মানিত, আর কেউ কোনো এলাকায় বাস করে সে যেন সম্মানিত না। আজকাল সম্মানিত, কালকে লাঞ্ছিত। দাদা বুঝতে পারছেন না? আজকে যাদেরকে দুনিয়ার ক্ষেত্রে সম্মানিত মনে করছেন, বিগত যুগে তারা ছিল লাঞ্ছিত। ইউরোপিয়ানরা মুসলিমদের কাছে আপনার স্পেন, আন্দোলুসে লেখাপড়া করার জন্য আসতো। আজকে আমাদের মুসলিমরা ফকির হয়ে দ্বারস্থ হয়ে তাদের কাছে লেখাপড়া করার জন্য, আচ্ছা তাদের সার্টিফিকেটটা বেশি মূল্যবান মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিচিত্র নয় যে এই অবস্থাকে আল্লাহ পরিবর্তন করে দেবেন, বোঝা গেছে। কিন্তু আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন হইতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অতক্ষণ আল্লাহ পরিবর্তন নিয়ে আসবেন কোনো জাতির জীবনে যতক্ষণ পর্যন্ত তারা নিজেদেরকে সংশোধন করে পরিবর্তন না করে নেবে। নিজেকে পরিবর্তন করতে হবে। উন্নতি করার জন্য যেসব পদক্ষেপগুলি রয়েছে দিনী এবং দুনিয়াবি, হ্যাঁ, পার্থিব জীবনের ক্ষেত্রে এবং পারলৌকিক জীবনের ক্ষেত্রে, দিন দুনিয়ার ক্ষেত্রে, সেগুলি আমাদেরকে বৈধ পথে অবলম্বন করতে হবে। রব্বুল আলামিন তৌফিক দান করেন। তারপরে বললেন লাতুন ফেকুন্না কনুজহুমা ফি লাতুন ফেকুন্না কোন লাতুন ফাকুন্না কনুজহুমা ফি সাবিলিল্লাহ। কনুজহুমা হবে না, এখানে ভুল লিখেছে। লাতুন ফেকুন্না কনুজহুমা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় তোমরা সেখানকার ধনভাণ্ডারগুলি খরচ করবে। কথা একটি বলতে গিয়ে বলা হয়নি, সেটা হচ্ছে রোম। এখনকার যুগে রোম ইউরোপের ছোট্ট একটি দেশ, কিন্তু তখনকার রোম মানে বর্তমান ইউরোপটা পুরোই। আমেরিকার ক্যানাডার নামগন্ধ ছিল না, কারণ আবিষ্কার হয়নি। আটলান্টিকের পরেও যে আল্লাহর জমিন আছে এটা তখনকার মানুষরা জানতো না, হ্যাঁ, তাই না? তাহলে যতটা জানতো মানব জাতি সেটা হচ্ছে রোম জানতো। রোম মানে বর্তমান ইউরোপ। ইউরোপের মধ্যে যতগুলি দেশ রয়েছে সবগুলি এই রোম সম্রাটের আন্ডারে ছিল। আর যাদের রাজত্ব পৌঁছেছিল আপনার শাম দেশ পর্যন্ত, এমনকি তাবুক এলাকা পর্যন্ত। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গিয়েছিলেন তাদের বিরুদ্ধে, যাতে করে তাবুক পর্যন্ত পৌঁছতে না পারে। তাবুকের কাছাকাছি তারা অবস্থান করছিল, জি, বর্তমান জর্ডন এলাকায়। 3620 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন কাদেমা মুসাইলামাতুল কাযযাব আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আসলো মদিনায়।
মুসাইলামা নামক এক কুখ্যাত ভণ্ড মিথ্যাবাদী নবুয়তের দাবি করেছিল যে আমি নবী, আমি হচ্ছি নবী, নাউজুবিল্লাহ। এবং তার পরিণাম খুব খারাপ হয়েছিল, যার ফলে যদিও আল্লাহর বড় পরীক্ষা ছিল সাহাবাই কেরামদের জন্য, এবং এই জেহাদে অনেক কোরবানি দিতে হয়েছে, অনেক সাহাবাই কেরাম আলেম হাফেজ কারি তারা শহীদ হয়েছেন যে ইয়ামামার যুদ্ধে। এই ইয়ামামা ছিল আল খারজি এলাকায় যে যুদ্ধ হয়েছিল। তো নবী সাল্লামের জীবদ্দশায় কিন্তু সে নবী হওয়ার দাবি করেছিল, আর তারপর মদিনাও এসেছিল। ফাজা আলা ইয়াকুল, সে বলতে লাগলো এসে, ইন জালালি মোহাম্মদনিল আমরা মিমবাদি তবে তহু, মদিনা গিয়ে এসে বলছে যে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পরে আমাকে যদি তার স্থলাভিষিক্ত করে দেন, মানে আমাকে তার খলিফা বানিয়ে দেন, আমি তারপরে এই নেতৃত্ব পাবো, তবে তো তাহলে তার অনুসরণ করব, তার কালেমা পড়ে আমি মুসলিম হয়ে যাব। নবী দাবি করে বসে আছে, আর নবীর পরে যদি আমাকে যদি খলিফা বানিয়ে দেয় তাহলে ঠিক আছে, আমি মেনে নেব তাকে। ওয়াকাদে মাহাফি বাশারিন কাসিরিন ফি কওমি, একান যে কোনো বাতিলপন্থী যে কোনো যুগে আবির্ভাব ঘটেছে তার, অবশ্যই তার কিছু অনুসারী ভক্ত হয়েছে। এটা মানুষের একটা দুর্বল দিক, যে মানুষের চোখ থেকেও চোখ নেই, আর বিবেক থেকেও বিবেকহীন। জি, যার ফলে যতই বাতিলপন্থী হোক না কেন, কোনো একটা কোনো কিছু যদি সমাজে ব্যাস বলে দেয়, কিছু না কিছু সে ভক্ত পেয়ে যাবে, কিছু না কিছু ভক্ত পেয়ে যাবে। এই জন্য ধোঁকা খাবেন না যে তাদের মাহফিলে এত লোক আর তাদের দলে এত লোক, সবাই বলছে এই রকম, আর আপনারা শুধু দু চারজন অল্প কিছু লোকের এইরকম বলছেন, তো কোনটা নেব? সংখ্যা গরিষ্ঠতা হকের দলিলও না, লক্ষণও না, বরং সংখ্যা, হ্যাঁ, গরিষ্ঠতা কিসের দলিল? বাতিল হওয়ারই সম্ভাবনাই বেশি। কারণ অধিকাংশ মানুষ অসৎ থাকবে আল্লাহর জমিন, অধিকাংশ লোক কাফের থাকবে, অধিকাংশ লোক মুশরিক থাকবে, অধিকাংশ লোক শয়তানের অনুসারী থাকবে। সুতরাং কখনো প্রতারিত হবেন না যে অমুক এ ধরনের কথা বলছে আর তার অনেক ভক্ত হয়ে গেছে। না, আপনাকে দেখতে হবে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা কোথায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কোন ইসলামটা ছিল, সেটা হচ্ছে খাঁটি। আর দল ভারী হয়ে গেছে তার বিরুদ্ধে সেই জন্য, বা তার বিপরীত মুখী সেই জন্য সেটাতে কোনো ওজন আছে বা শক্তি আছে, এটা মোটেই না। তো বলছেন বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে মদিনা সে এসেছিল মুসাইলামা এই ভণ্ড, ফি বাশারিন কাসীরিন মিন, তার বংশের অনেক লোকজন নিয়ে, তার দলবল নিয়ে এসেছিল প্রতিনিধি হিসাবে দেখা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে দেখা করব আর যাওয়ার পরে বলবো যে যদি আমাকে যদি আপনার পরে খেলাফতটা দিয়ে দেন তাহলে আছি আপনার সাথে, এই সমঝোতা যদি চলে আসে তো ওকে। সুবহানাল্লাহ। ফাকবালা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার কাছে আসলেন। ও মাহবুব সাবিত বিন কাইস বিন শাম্মাস, তার সাথে ছিলেন সাবিত বিন কাইস বিন শাম্মাস নামক প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তা। এর আগে একটি হাদিস এসেছে এই অধ্যায়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় বাগ্মী বক্তা ছিলেন এই সাবিত বিন কাইস। এবং তার আওয়াজ, যারা বক্তা হয় সাধারণত তাদের আওয়াজ কি হয়? উঁচা হয়, খুব বেশি উঁচা আওয়াজ হয়। তো এই উঁচা আওয়াজ ছিল। আর সূরা হুজরাতে আল্লাহ আয়াত নাজিল করলেন, দ্বিতীয় আয়াত, যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ তোমরা নবীর সামনে তোমাদের আওয়াজ যেন উঁচা না হয়। যদি আওয়াজ উঁচা হয় তাহলে জানতে হবে আনতাহবাত আমালুকুম, তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, টেরই পাবে না যে আমলনামা থেকে আমল নষ্ট হয়ে গেছে। এই ভয়ে তিনি বাড়ি গিয়ে বসেছেন আর নামাজটা পড়ে চুপ করে চলে যান, শুধু জামাতের নামাজটা পড়ে, আর দেখাও করেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর কারোর সাথে বসেনও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন না। অথচ সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হাজির থাকতেন। দিনের কথা যখন আলোচনা হইতো, দার্স হইতো, তখন রাসূলুল্লাহ কয়েকদিন দেখতে পাচ্ছেন না। তখন সাহাবীদেরকে বললেন, সাবিত বিন কাইসের হয়েছে কি? খোঁজ নিয়ে আসলে এক সাহাবী দেখে বাড়িতে বসে বসে কান্না করছে, মাথায় হাত দিয়ে শুধু কান্নাই করছে। কিসের জন্য কান্না? আমার আমল সব ধ্বংস হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ভবিষ্যৎবাণী করেছেন যেটি মুজিজা, সেটা কি? যে তাকে জানিয়ে দাও, সাবেতকে ডেকে নিয়ে আসো আর তাকে এই সুসংবাদ দিয়ে দাও সে জান্নাতি, জাহান্নামী নয়। আল্লাহু আকবার। এই সাবিত বিন কাইস
যেহেতু বাতিল শক্তির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, একটা হচ্ছে অস্ত্রের লড়াই, আর একটি হচ্ছে বাকশক্তির, জবানের লড়াই, কলমের লড়াই, এগুলি হচ্ছে লড়াই। জি, বর্তমান যুগে অস্ত্রের লড়াইয়ের ক্ষমতা মুসলিমদের কাছে নেই বাতিল শক্তির সাথে, কিন্তু কলমের লড়াই অবশ্য শক্তি আছে, জবানের লড়াইয়ে দাওয়াই আল্লাহর অবশ্য শক্তি আছে, দলিলের শক্তি তাদের কাছে অবশ্যই আছে, যে কোরআন সুন্নাহর দলিল হচ্ছে আল্লাহর কথা, রসুলের কথা রয়েছে। সুতরাং এই শক্তির সামনে বাতিল শক্তি টিকতে পারবে না। যার ফলে দেখেন এত শক্তি তাদের কাছে থেকে যারা অমুসলিম ইসলাম গ্রহণ করছে, ওরা ভালো করে জানছে মুসলিমরা আমাদের তুলনায় দুর্বল। কারণ খ্রিস্টানরা জানে না যে মুসলিমরা আমাদের তুলনায় পৃথিবীতে এখন দুর্বল। তার হিন্দুরাও ভালো করে জানছে যে মুসলিমরা আমাদের তুলনায় দুর্বল। তারপর তাদের ঘর থেকে প্রতিদিন নারী পুরুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। কিসের আশায়? দুনিয়া শক্তিশালী হওয়ার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে এই যে হক, দলিলের শক্তি, দলিলের অস্ত্র সবচেয়ে বড় অস্ত্র এবং সবচেয়ে শক্তিশালী শক্তি। সুতরাং কোরআন সুন্নাহর দলিলের সামনে কোনো বাতিল, যা আল হক ওয়া জাহাকাল বাতিল, আল্লাহর নীতিমালা হচ্ছে যখন সত্য সমাগত হয় তখন বাতিল নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু সত্যকে উত্তম পন্থায় বাতিলের মোকাবিলার জন্য তুলে ধরতে হবে, কলমের দ্বারা হোক, কথার দ্বারা হোক, আর যেভাবে হোক। আল্লাহ তো আখলাক, তার চেয়ে বড় হচ্ছে আখলাক, চরিত্রের দ্বারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, সাথে ছিলেন সাবিত বিন কাইস সাহাবী, ওয়াফি ইয়াদে রাসূল কিতাতু জাদীদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন একটি খেজুরের ডালের ছড়ি ছিল। ছড়ি বুঝেন তো? আরে লাঠি, লাঠিকে ছড়ি বলেন না? চিকন লাঠিকে না বলেন না? এই ভাষাটি আপনারা বলেন না? জি হ্যাঁ, জি। কঞ্চি তো এমনি কঞ্চি, কঞ্চিকে লাঠি হিসাবে যখন ব্যবহার করবে, মারার জন্য, ছাত্র ছাত্রীদেরকে মারার জন্য যে স্কুলে মাদ্রাসে ব্যবহার করে, তো এই যে ছড়ি, ছড়ি দিয়ে মারবো তোকে, তো লাঠি, লাঠি বড় হয়। এখন লাঠি পিটা করবো যদি বলে লাঠি দিয়ে মারবো তো মরে যাবে, তাই না? লাঠি মোটাও হয়, কিন্তু ছড়ি মানে একবারে চিকন কঞ্চির যেগুলো ছড়ি, অথবা আপনার বেত। মাশাআল্লাহ, হাসান, সুন্দর ভাষাটি দিয়েছে। যে ভাষা কমন ভাষা, কথা বুঝছেন? কারণ কিছু কিছু ভাষা আছে কিছু এলাকার মানুষ বুঝে, কিছু এলাকার মানুষ বুঝে না, প্রত্যেক ভাষাতে এটা আছে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খেজুরের একটি বেত ছিল। হাত্তা ওয়াকাফা আলা মুসাইলামা ফি আসহাবিহি, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামার সামনে তার সাথী সঙ্গীদের দলবলকে নিয়ে এসে অবস্থান করেছে মদিনায়, তাদের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ এসে বললেন, লাউ সাআলতানি হাযিল কিতা, যখন শুনতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা, সে এই প্রস্তাব পেশ করলো, এই মরদুদ, বিতাড়িত, কি যে আপনি যদি আমাকে নেতৃত্বটা দিয়ে দেন আপনার পরে খেলাফতটা, তাহলে আপনাকে মেনে নিব। তখন রাসূলুল্লাহ বলছেন, লাউ সাআলতানি হাযিল কিতা, নেতৃত্ব আর খেলাফত দেওয়া তো দূরের কথা, তুমি যদি বলো যে আমার হাতের এই যে বেতটি আছে, ছোট্ট একটা লাঠি আছে, সেইটা শুধু চাই, মা আতাই তো কাহা, এটিও তোমাকে দেব না, এটিও তোমাকে দেব না, এরও যোগ্য না তুমি। ওয়ালান তাদু আমরাল্লাহি ফিকা, আর তোমার সম্পর্কে আল্লাহর যে চূড়ান্ত ফয়সালা, মানে ভাগ্যে যে লিখনি রয়েছে, সেটা তুমি লঙ্ঘন করতে পারবে না, তকদিরের বেশি এগিয়ে যেতে পারবে না, তোমার ভাগ্যে যেটা আছে সেটুকু যেতে পারবে, তার বেশি না। অর্থাৎ তুমি নবী দাবি করেছো, অনেক মানুষের জন্য এটি ফিতনার কারণ হবে, অনেকে বিভ্রান্ত হবে, জাহান্নামের পথে যাবে, আর তুমি কিছুটা এগিয়ে যাবে, কিন্তু তোমার শেষ পরিণাম ভালো না। আল্লাহ যে ফয়সালা রয়েছে যে বাতিল সবসময় নিশ্চিহ্ন হয়, জাহাকাল বাতিল, সেটাই হবে, কিন্তু মনে রেখো। ওয়ালাইন আদবারতা, আর তুমি যদি এখান থেকে মদিনা থেকে ফিরে চলে ইসলাম গ্রহণ না করো আর আমার বিরোধিতা করে চলে যাও এখান থেকে, লা ইয়াকিরান্নাকাল্লাহ, আল্লাহ তোমাকে অবশ্যই ধ্বংস করবেন। আকারা ইয়াকিরো মানে জখম করা, আহত করা, আঘাত করা। এই জন্য সোয়ালি আলাইহিস সালাম নবী যে সমুদ জাতির যে নবী ছিলেন, তো এই নবীকে আল্লাহ একটি মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা ছিল? অস্ত্রী, পাহাড় পাথর থেকে হঠাৎ করে 10 মাসের গর্ভবতী একটি অস্ত্রী বেরিয়ে আসলো, আর বেরিয়ে আসার পরে সাথে সাথে বাচ্চাও দিল। আছে না? কোন সূরায় আছে? একাধিক সূরা আছে, কিন্তু যেই সূরাটি আম্মা পারা সূরা, সূরা অশ-শামসি ওয়া দুহাহা,
নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা। তারা মিথ্যা জ্ঞান করলো, নবীর কথাকে মিথ্যা মনে করলো, মানলো না, আর কি করলো? আকারুহা, সেটাকে কেটে দিল, মানে জবাই করে, আকারুহা জবাহুহা, জবাই করে দিয়েছিল। ওখান থেকে লা ইয়াকিরান্নাকা, অবশ্যই তোমাকে আল্লাহ জবাই করবেন। জবাই করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জবাই করবেন মানে আল্লাহ ধ্বংস করবেন। ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তুমি তো এগিয়ে যেতে পারবে না তোমার তকদিরকে, আর তারপরে আল্লাহ তোমাকে কি করবেন? ধ্বংস করবেন, তুমি যদি ইসলাম ছাড়া এখন ফিরে চলে যাও তোমার দলবল নিয়ে। কারণ এই নেতার কারণে, এই কুখ্যাত নেতার কারণে, এই ভণ্ড নেতার কারণে, ভণ্ড নবীর কারণে হাজার হাজার মানুষ কি হবে? গোমরা পথভ্রষ্ট হয়ে থাকবে। কারণ তাকিয়ে আছে মুসাইলামার দিকে। মুসাইলামা যদি ইসলাম কবুল করলে সবাই ইসলাম কবুল করে নেবে। জি, এই জন্য নেতাদের, দুনিয়ার যার যত বেশি ক্ষমতা, তার সে যদি অসৎ হয় তার শাস্তি আরও বেশি কঠিন। কারণ সেই মানুষগুলি, যারা ধনকু পয়সাওয়ালা মানুষ, যারা নেতৃস্থানীয় মানুষ, শীর্ষস্থানীয় সমাজের, দেশের, তারা যদি খাঁটি মুসলিম হয়ে যেত তাহলে দেশে অসৎ লোক থাকতো না। দেশের চোর থাকতো না, ডাকাত সব সোজা হয়ে যেত, যারা খুনি তারা সব সোজা হয়ে যেত, লম্পটগুলো সব সোজা হয়ে যেত, সত্যিকার মুসলিম হয়ে যেত। এই জন্য জাতির বোঝা এদেরকে অবশ্যই উঠাইতে হবে, জাতির গুমরাহির। আল্লাহ সঠিক বুঝদান করুন তাদেরকে। ওয়া ইন্নী লাআরাকাল্লাযী উরিতু ফীকা মা রাআইতু, আর আমি অবশ্যই দেখতে পাচ্ছি যেন আল্লাযী উরিতু ফীক, যা আমাকে আমার স্বপ্নে দেখানো হয়েছে। অলরেডি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে নিয়েছিলেন এই মুসাইলামা ভণ্ড নবী সম্পর্কে, যে এই মিথ্যাবাদী নবী এর আবির্ভাব ঘটবে, আর সে একসময় অনেক মানুষের জন্য বড়ই বিভ্রান্তির কারণ হবে, আর তারপরে তাকে আল্লাহ কি করবেন? ধ্বংস করবেন, আর তার অনুসারীরা সব নিশ্চিহ্ন হবে। এসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে জেনেই গেছেন। আর নবীর স্বপ্ন হচ্ছে ওহী, তো ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেই গেছিলেন। কি জেনেছিলেন সেটা তারপরের হাদিসে রয়েছে। 3621 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আগের সনদের সাথেই, কিন্তু আবু হুরায়রা বর্ণনাকারী, আগেরটিতে ছিল ইবনে আব্বাস বর্ণনাকারী। বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা নায়েমুন, একদিন আমি ঘুমিয়েছিলাম, রাআইতু ফি ইয়াদাইয়া সিওয়ারাইন মিন যাহাবিন, হঠাৎ করে দেখছি আমার দুই হাতে দুটো স্বর্ণের বালা। জি, গোল্ড, স্বর্ণের বালা। এই স্বপ্নে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়েছেন যে স্বর্ণ হারাম পুরুষের জন্য, আর আমার হাতে মহিলাদের জিনিস, আর সেটা আমি পুরুষ মানুষ, আমি নবী, আর এটা আমার জন্য হারাম, আর আমি হাতে স্বর্ণের কেন বালা দেখলাম? বাহ্যিক, এই জন্য স্বপ্নের বিবরণ শুধু বাহ্যিকটা দেখলে হয় না। আপনি যদি দেখেন স্বর্ণের বালা, তো ভাববেন যে আমি তাহলে গরিব আছি, ধনী হয়েই যাবো রাতারাতি হয়তো, তাই না? অনেক সময় বাহ্যিক স্বপ্ন কিন্তু ওর ব্যাখ্যা বিবরণ খারাপ হয়, আর অনেক সময় বাহ্যিক স্বপ্নটা খারাপ লাগছে কিন্তু তার তাবির বিবরণ অনেক ভালো হয়। এই জন্য নিজের স্বপ্নের তাবির নিজে সহজে করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সেই সম্পর্কে জ্ঞান না থাকবে, আর যাকে তাকে বলবেন না। যাকে তাকে বললেন আর দিল উল্টা পাল্টা একটা বিবরণ বয়ান করেই দিল। আর স্বপ্ন সম্পর্কে রয়েছে, অনেক সময় স্বপ্ন পাখির পায়ে ঝুলতে থাকে, সুতরাং যতক্ষণ পর্যন্ত তার বিবরণ বর্ণনা করা, ব্যাখ্যা করা হয়নি ততক্ষণ নিরাপদ থাকেন। আর যদি ব্যাখ্যা করতে গিয়ে ধরেন আপনার মা মারা গেছে, স্বপ্নে দেখছে, আর অনেক লোক কিন্তু তাতে কিন্তু খুব বিব্রত হয়, পেরেশান হয়ে যায়। আমার কাছে অনেক লোক বিভিন্ন সময় এসছে, শেখ আজকে স্বপ্নে দেখেছি, মনটা খুবই খারাপ, একবারে কান্না ভাব নিয়ে এসছে। আচ্ছা বলছে আমার আম্মা মারা গেছে, কেঁদেই গেল, এরকম অবস্থা তার। কে বলছে আমার আব্বা মারা গেছে, আমার স্ত্রী ছেলে মেয়ে মারা গেছে। আমি বললাম কোনো চিন্তা করবেন না, কাউকে আর বলবেন না, আর কোনো চিন্তা করবেন না, রবের কাছে দোয়া করেন, আল্লাহ এই স্বপ্নের আমি কল্যাণ চাই, স্বপ্নের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই, ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআহমানি শানহুমা, তখন আমি চিন্তিত হইলাম এই দুটো স্বর্ণের বালা আমার হাতে দেখে। হাম্মন মানে চিন্তিত হইলাম, এমনটা কেন দেখলাম স্বপ্নে। ফাউহিয়া এলে, সাথে সাথে আমাকে জানানো হলো, ওহি মারফত ফিল মানামি, স্বপ্নেই জানানো হইল, আনফুখুমা, যে এই দুটো তোমার হাতে যে বালা, এই দুটোতে ফু দাও,
এই ফু দাও শুধু। রাসূলুল্লাহ সাথে সাথে বলা যায় ফু দাও। যেমনই ফু দিলেন বলছেন ফানাফাখতুহুমা, তাতে ফু দিলাম যখন আমাকে নির্দেশ দেওয়া হলো, ফাতারা, তখন সেই দুটো উড়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল, হাত থেকে উড়ে চলে গেল দুটো বালা আর অদৃশ্য হয়ে গেল। ফাআউয়ালতুহুমা, তখন এই দুটো বালার আমি ব্যাখ্যা করলাম, এই স্বপ্নের ব্যাখ্যা করলাম, কাযাবাইনে, দুইজন মিথ্যুক ভণ্ড নবীর কথা, ইয়াখরুজানে বাদি, যারা আমার পরে বেরিয়ে আসবে, মানে তাদের আবির্ভাব ঘটবে। ফাকান আহাদুহুমা, তাদের একজন হচ্ছে আল আনাসি, আনাসা বংশের, তার নাম ছিল আসওয়াদ। আল আসওয়াদ, কালো, তার সবই কালো। হ্যাঁ, কিছু কিছু কালো আছে, ভিতরও কালো ওপরও কালো, এটা হচ্ছে খুবই খারাপ, তাই না? আর যদি ভিতরটা ভালো থাকে, হ্যাঁ সাদা পরিষ্কার, ওপর কালো হয়, তাতে কোনো যায় আসে না। ওপর যদি খুব দেখতে হ্যাঁ চমৎকার হয় কিন্তু ভিতরটা কালো, এটা মহাবিপদ। কিন্তু আল্লাহ এত সুন্দর সুঠা আমার সুন্দর শরীর দিয়েছেন আর সুস্থতায় দিয়েছেন, কিন্তু আপনার কলবটা খারাপ, নাপাক, এমনটা যেন না হয়। যারা দেখতে সুন্দর তারা সতর্ক সাবধান, যে দেখতে সুন্দরের সাথে সাথে আপনার কলবটা, অন্তরটা সুন্দর কিনা, আপনার অন্তঃকরণটা ভালো কিনা, আপনার মন মানসিকতা ভালো কিনা, ইমানি দিক থেকে, মানুষের পরোপকারী হওয়ার দিক থেকে, কল্যাণ কামনার দিক থেকে, নাসিহা খায়ের খাই ভালাইয়ের দিক থেকে, এটার চেষ্টা করবে। এটা হচ্ছে আসল বৈশিষ্ট্য, আসল জি। তো তাদের একজন ছিল আসওয়াদ আনাসি, সে ইয়ামান দেশের ছিল, ইয়ামান দেশে নবুয়তের দাবি করেছিল এই মিথ্যুক। ওয়াল আখার, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মুসাইলামা আল কাযযাব, এই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা নবী, সাহেব আল ইয়ামামা, যে ইয়ামামার মিথ্যুক নবী ছিল। ইয়ামামা এলাকায় সে বসবাস করত, আর তার বংশের লোকেরা এমন বিভ্রান্ত হয়েছিল, জাতীয়তার কুফরিতে লিপ্ত হয়েছিল, যে এর জীবনীতে বা মুসাইলামা কাযযাবের ফিতনাতে রয়েছে ঘটনায়, সিরাত এর কিতাবাদিতে, যে তার বংশের লোকদেরকে বলা হলো যে তোমরা তো বুঝতে পারছো যে মিথ্যুক আর সত্যবাদী, সাদেক আর মসদুক আর আল আমিন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ নবী, কি করে একে নবী বলে তোমরা বিশ্বাস করছো? তোমরা নবীর প্রতি ঈমান নিয়ে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে পাঠিয়েছে তার প্রতি ঈমান নিয়ে আসো। তখন তারা কি মন্তব্য করেছে জানেন? নবীউন কাযযাবুন মিন কওমিনা আহাব্বু ইলাইনা, হ্যাঁ, মিন নবীইন সাদিকিন মিন গায়রিনা। বলছে মিথ্যাবাদী ভণ্ড নবী, যেটা আমাদের স্বজাতি, আমাদের বংশের, সেটা আমাদের কাছে বেশি প্রিয় সেই নবীর তুলনায় যিনি সাদেক, সত্যবাদী, কিন্তু আমাদের জাতির না, অন্য জায়গার, তাকে মানি না। কথা বুঝতে পেরেছেন না? এটা কি জাতীয়তা না? তাহলে জাতীয়তা যে একটি কুফরি মতবাদ, এই জাতীয়তা আপনার ভাষাভাষী যদি আল্লাহর দুশ্মন নাস্তিকও হয়, আর মুশরিকও হয়, কাফেরও হয়, বিজাতি হয়, তবু আপনার ভাষাভাষী বা আপনার দেশভাষী হওয়ার জন্য আপনার কাছে প্রিয়, এটি কুফরি কথা। এই জাতীয়তাবাদ স্পষ্ট কুফরিতে কোনো সন্দেহ নেই, জি, ইসলামের সাথে সাংঘর্ষিক, জি। সুতরাং যতগুলি বাদ, আমি খুব সহজ ভাষায় কথা বলি, যতগুলি বাদ রয়েছে, মানে ইজম, হ্যাঁ, তন্ত্র, সবগুলিকে কি করবেন? বাদ দিবেন, সবগুলিকে ডিলিট করবেন, মুছে ফেলবেন, তাহলে মুসলিম হতে পারবেন। সবগুলি তাগুতি সিস্টেম, জি। হামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান তখনই প্রতিষ্ঠিত হবে যখন আপনি মানুষের পথ, মত আর মতবাদগুলিকে বাদ দেবেন। ছিল এই হাদিস। তারপর 3622 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু ফিল মানামে, আমি স্বপ্নে দেখলাম, আন্নি উহাজিরু মিন মক্কা ইলা আরদিন বিহা নাখলুন, আমি হিজরত করছি মক্কা থেকে এমন এক এলাকায়, এমন এক দেশে যেখানে খেজুর বাগান অনেক রয়েছে। স্বপ্নে দেখেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযাহাবা আহলি, ঘুম ভাঙার পরে, ফাযাহাবা আহলি, আমার মনে হলো যে এলা আন্নাহাল ইয়ামামাতু আও হাজার, এই এলাকা, যে এলাকা আল্লাহ আমাকে হিজরত করাবেন সেটি ইয়ামামা, মানে আল খারজ, রিয়াজ এলাকা। বর্তমান রিয়াজ থেকে শুরু করে আল খারজদের, আল খারজ জানেন তো, রিয়াজ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, যখন আপনি আল বাহার রাস্তায় যাবে, যে রাস্তাটা বেরিয়ে গেছে, আপনার কাসিমের রাস্তা নয় আর তাইফের রাস্তা নয়, আর একটা রাস্তা বেরিয়ে গেছে, রিয়াজ ঢুকতে যাচ্ছেন,
তার আগেই বাম দিকে রাস্তাটা বেরিয়ে চলে গেছে আপনার ওয়াদি দাওয়াসের আর আপনার আফলাজ আর আপনার ওই বাহা আভা এইসব অঞ্চলে যাওয়ার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের স্বপ্ন সম্পর্কে কল্পনা করলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা হয়তো আমাকে আল্লাহ হিজরত করতে বলবেন কোথায়, এই ইয়ামামা রিয়াজ এলাকায় আর আল খারজ এলাকায়, আর না হলে হাজার এলাকা মানে এ আল হাসা এলাকায়। একটু আগে বললাম না যে আখাযা রাসূলুল্লাহ আল জিজিয়াতা মিন মাজুসি হাজার, যে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সহি হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন যে হাজার নামক এলাকার অগ্নিপূজক মজুসিদের কাছ থেকে রাসূল জিজিয়া কর নিয়েছিলেন, জিজিয়া নিয়েছিলেন। আর এই হাজার তাহলে কোথায়, এই আল হাসাতে এখনও বাগান আছে, খেজুর বাগান, অনেক বাগান, তাই না? এই যে খালাস বা এখলাস খেজুর নাম জানেন না? জানেন না? কিছু খেজুরের নাম জানা আছে সৌদি আরব থেকে, এখলাস খেজুর বুঝেন তো, চাপা খেজুর যেটা খুব কিন্তু দামি খেজুর, কিন্তু আমাদের দেশের মানুষরা আবার অন্য মেজাজের, যদি রসাল হয় ওর কোনো গুরুত্ব দেয় না। আর শুকনো খেজুর যদি পোকা ভরাও যদি হয় মদিনার নামে খেজুর, তাহলে অসুবিধা নেই। হ্যাঁ দেখেছি, হাদিয়ে দিতে গিয়ে যদি এই প্যাকেটিং খেজুর দেন, এত দামি দামি ফ্রেশ খেজুর, আরবরা কত স্বাদের সাথে গাওয়ার সাথে খাচ্ছে, ঠিক না? কিন্তু এই খেজুর যদি দেন, ও কোথাও ফ্রি পেয়েছে নিয়ে এসে দিয়ে দিয়েছে আমাদেরকে, অথচ এটা 20 রিয়াল কিলো আল হাসার খেজুর, মূল্য দেবে না। 5 রিয়াল কিলো, 3 রিয়াল 4 রিয়াল কিলো খেজুর মদিনা, আবার সেইটা যদি না শুকনো শুকনো আছে আর আলাদা আলাদা গোটা গোটা আছে, ওইটা যদি না, হ্যাঁ খেজুর দিয়েছে আমাকে, বুঝে না যে কোন ক্যাটাগরি খেজুর দিয়েছে। তো আসলে মানুষের ভুল ধারণা সব। এই হচ্ছে খেজুরের এলাকা। আরেকটি আল খারজ খুব ভালো খেজুর হয় সেখানকার খেজুর। আর আরেকটি হচ্ছে কাসিমের খেজুর, সুক্কারি খেজুর। আর মদিনার খেজুর তো বলতেই হবে না, সবার জানা আছে। তো এই এলাকাগুলি হচ্ছে খেজুরের এলাকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাগান বিশিষ্ট এলাকায় যেন তিনি হিজরত করছেন এমনটা স্বপ্নে দেখলেন, আর মনে মনে চিন্তা, মদিনা যেহেতু কাছে মক্কা থেকে, এটার চিন্তাই করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে মদিনা তো বাগান আছে, কিন্তু মদিনার কথা খেয়ালে আসেনি। মানুষের অনেক সময় কি হয়, দূরে চলে যায় চিন্তা কাছে থাকে না, কোথায় চলে যায়, দূরে চলে যায়, অথচ বাড়ির কাছেই আছে আপনার, হ্যাঁ আপনার হাতের নাগালে আছে, ওইটা চিন্তাই করেন না অনেক সময়, হয় না। সাহাবায়ে কেরামদেরকে একবার সহিহ বুখারীতে হাদিস পড়েছেন, রাসূল জিজ্ঞেস করলেন যে কিছু গাছ এমন আছে যে গাছের পাতা ঝরে না, হ্যাঁ কিছু গাছ এমন আছে যে গাছের পাতা ঝরে পড়ে না, আর সেই গাছটি হচ্ছে মুসলমানের মতো। সেই গাছ কার মতো, মুসলিমের মতো, মানে মুসলিম মানুষের উপকার করবে, ক্ষতি করবে না। আর ওই গাছের শেকড় থেকে নিয়ে ওপর পর্যন্ত কিছুতেই কোনো ক্ষতি নেই, লাভ আল্লাহ, সব কিছুতে লাভ আছে। বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে, তার মানে এটা সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা যে মুসলিমের সাথে কেন তুলনা করলেন এই গাছকে। তখন সাহাবায়ে কেরামগণ সবাই দৌড় দিয়েছেন মরুভূমিতে, যে কোন গাছ আছে, পরীক্ষা নিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মরুভূমিতে খুঁজছেন কোন গাছ, খুঁজেই পাইবে। সব গাছের তো পাতা ঝরে, তাই না? এই ফাল্গুন মাস আসলে পাতা ঝরে, তো খুঁজেই পাচ্ছে না। কিন্তু হ্যাঁ কে, আব্দুল্লাহ বিন ওমরের ছেলে, মাত্র 14 বছর বয়স, 15 বছর বয়স, উনি বলছেন আমার মনে তো গেঁথে গেছে আন্নাহান নাখলা, খেজুর গাছ। কিন্তু আমার আব্বা বসে আছেন মুরব্বী, তার আবু বকর বসে আছেন, উসমান, আলী, এত বড় বড় সাহাবায়ে কেন সব বসে আছেন, আশরা মুবাশশারা, তাদের সামনে আমি পটর করবো, এটা কেমন কথা হলো? বেয়াদবি মনে করলাম, কিচ্ছু বললাম না। তারপরে কেউ বলতে পারলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন্নাহান নাখলা, তো এটা হচ্ছে খেজুর গাছ। তখন আমি আমার আব্বাকে কানে কানে বললাম, আব্বা আমার জানা ছিল, কিন্তু আমি ভয়ে আর মানুষের সম্মানের খেয়াল রেখে বলিনি, আমি যে কী করে আমি বলবো কথাটি, এটা তো আমি জানতাম। বলি বাবা তুমি যদি বলতে, তাহলে লাল ওটের চাইতে বেশি আমি কি হইতাম, খুশি হইতাম যে আমার ছেলে জবাব দিতে পেরেছে। কারণ নিজের চাইতে বেশি একমাত্র বাপ মা, আল্লাহু আকবার, বাপ মায়ের কথা সবসময় আপনি এই খেয়াল করবেন। বাপ মা দুনিয়ায় শুধু একমাত্র এই দুইজন ব্যক্তি যারা চায় যে আমার ছেলেমেয়ের আমার চাইতে বেশি সুখী হোক, আমার চাইতে বেশি বড় হোক। এমনকি মায়ের পেটের ভাইও না চাইতে পারে, অনেক সময় চায় না, আপনাকে ইউজ করতে চায়, আপনাকে ব্যবহার করতে চায়, আপনাকে দুর্বল করে রাখতে চায়, আপনি তাকে মেনে চলুন এটা চাই। সুতরাং আপনি তার চাইতে বেড়ে গেলে তো মানবেন না, আপনি ভাবছে হ্যাঁ এটা হইতে পারে, কিন্তু বাপ মা এটা ভাবে না যে আমার ছেলে এত বড় হয়ে যাবে, আমি তো ছোট মোটো হুজুর, আর এত বড় আল্লামা হয়ে যাবে, এটা তো ঠিক হবে না, চাইবে না।
আমি অশিক্ষিত একটা চাষি, আর আমার ছেলে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়ে যায়, তাহলে আমাকে মানবে না। এই কথা কোনদিন চিন্তা করে বাপ মা? কখনো চিন্তা করে না। জি, এই জন্য বাপ মায়ের জন্য অন্তর খুলে দোয়া করবেন। দুনিয়ায় থাকলেও দোয়া করবেন, চলে গেলেও দোয়া করবেন। আর যদি দুনিয়ায় থাকে তো আল্লাহর নেয়ামত আছে, আল্লাহ শুকরিয়া আদায় করুন এবং হক আদায় করুন। আল্লাহ তৌফিক দান, সদাচরণ করুন। তো বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে এইরকম এলাকায় হিজরত করছি, আমার মনটা চলে গেল কোন দিকে, যে সেটি আমামা এলাকা অথবা হাজার মানে আল হাসা এলাকা। ফায়দাহেম আল মাদিনা, তার কয়েকদিন পরে বা কিছু দিনের মধ্যেই আমাকে হুকুম হয়ে গেল ওয়াহির মাধ্যমে, যেহেতু মদিনা হিজরত করো, মদিনা হিজরত করো। মদিনা যার প্রাচীন নাম কি ছিল? ইয়াসরিব, সেই জন্য দুটো এখানে উল্লেখ করা হয়েছে। ও রায় তো ফিরু ইয়া হাজেহি, আরও কয়েকটি স্বপ্ন দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও কয়েকটি স্বপ্ন এর সাথে দেখেছিলেন। বলছে আমার এই স্বপ্নের সাথে আরেকটি স্বপ্ন দেখলাম, আন্নি হাজ্জাজতু সাইফান, একটি তরবারি নিয়ে আমি এইভাবে ঝাঁকানি দিলাম, নাড়াচাড়া করলাম, নাড়া দিলাম। হাজ্জা ইয়াহিজু মানে নাড়া দাও। ফানকাতা সাদরুহু, তখন তার মাঝামাঝি থেকে তরবারিটি ভেঙে গেল। আল্লাহু আকবার, তলোয়ার ভেঙে গেল। স্বপ্নের বিবরণ তাহলে প্রতিকূলে যাচ্ছে, হ্যাঁ অনুকূলে নাই। ফায়দা হুয়া, তার ব্যাখ্যা দেখলাম, সেটা হচ্ছে মা উসিবা মিনাল মুমিনিনা ইয়াউমা উহুদিন, উহুদের যুদ্ধে যে মুমিনরা হতাহত হইলেন, সেটাও তার ব্যাখ্যা, যে 70 জন শহীদ হয়ে গেলেন কাফেরদের হাতে। আর অধিকাংশ সাহাবায়ে কেরামগণ কি হয়েছিলেন? আহত, ক্ষতবিক্ষত ছিলেন। জি, যদিও পরাজয় হয়নি সেখানে মুসলিমদের, কারণ কাফেররা নিজেরাই সরে গিয়েছিল, এটিকে পরাজয় বলে না, কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল। এটি হচ্ছে এই তরবারি, ভাঙা তরবারি স্বপ্নে দেখার বিবরণ। জি, সুম্মা হাজাজতু উখরা, তারপরে দ্বিতীয়বার আবার নাড়া দিলাম, আবার ঝাঁকানি দিলাম আমার তরবারিতে। ফাআদা আহসানা মা কান, যে তরবারি, ভাঙা তরবারি, ভাঙার আগে যে অবস্থা তার চাইতে সুন্দর আকারে চলে আসলো, তরবারটি আরো সুন্দর হয়ে গেল যেন। জি, তখন তার বিবরণ হলো ফায়দা হওয়া, সেটা হচ্ছে মা যে আল্লাহ বিমাল ফাতে, যে আল্লাহ যে মক্কা বিজয় দান করলেন, ওয়াজতিমাইল মুমিনিন, আর মুমিনদের ঐক্য দান করলেন, মুমিনরা একত্রিত হইতে পারলো, মুমিনরা স্বাধীনভাবে চলাফেরা করছে, স্বাধীনভাবে ইসলামের দাওয়ার কাজ করছে। ওয়া রাআইতু ফিহা বাকারান, তৃতীয় আর একটি বা চতুর্থ এটি, হ্যাঁ, কারণ স্বপ্নে তরবারি দুইবার দেখেছেন, তাই না? যদি দুবার হয় তাহলে এটি 4 নম্বর স্বপ্ন। রাআইতু ফিহা বাকারান, এই স্বপ্নে দেখলাম গাভী, গরু, গাভী দেখছি, গাভী, অন্য রিওয়ায়াতে রয়েছে গাভী জবাই হচ্ছে। ওয়াল্লাহু খায়রুন, আল্লাহ সবচেয়ে ভালো। এরও বিবরণ, হ্যাঁ, মুসলিমদের প্রতিকূলে নয়, না অনুকূলে নয়, প্রতিকূলে। জি, সেটা হচ্ছে কি ফায়দাহুমুল মুমিনুনা ইয়াউমা উহুদিন, গাভী জবাই হওয়া মানে মুমিন সাহাবায়ে কেরামগণ ওহুদের মাঠে যে কাফেরদের হাতে শহীদ হলেন, নিহত হলেন, সেটি দেখলাম, যে মুমিনরা সেখানে শহীদ হয়েছেন। ওয়াইদাল খায়রু মা জা আল্লাহু মিনাল খায়রি ওয়া সাওয়াবাস সিদকা আল্লাযী আতানা বিহি বাদা ইয়াউমা বদরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন যে কল্যাণ দিয়েছেন আমাদেরকে, যে কল্যাণ এবং সততার প্রতিদান, সওয়াব, নেকি আল্লাহ দিয়েছেন, যা আমাদের কাছে এসেছে বাদা ইয়াউমে বদর, বদর যুদ্ধের পরে। বদর যুদ্ধের পরে ধীরে ধীরে অবস্থা ভালোর দিকে এসেছে, মাঝখানে একটু আপ ডাউন হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ভালোর দিকে এসেছে। সেসবগুলি আমি এই স্বপ্নগুলিতে দেখলাম। 3623 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন যে আকবালাত ফাতেমা, তো একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ি থেকে, মানে স্বামীর বাড়ি থেকে আসলেন, তামশি, হেঁটে আসছিলেন, কান্না মিশিয়াতা মাশিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চলার ঢংটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলনের মতো, চলার মতো। বাপ ছেলে মেয়েদের চলাতে একটা অনেক সময় মিল থাকে, আবার কখনো কখনো বাবার সাথে মিল থাকে না, মায়ের সাথে মিল থাকে, কখন আবার দাদার সাথে, বাপের সাথে নেই কিন্তু দাদার সাথে মিল আছে, নানার সাথে মিল আছে, হতে পারে অপর পুরুষের কেউ ছিল, এইরকম ছিল। অনেক সময় যে বাপ মা সবাই সাদা ফর্সা, সদাই কালো, স্বামী স্ত্রী দুইজনেই কালো, কিন্তু ছেলে একেবারে সাদা, হয় না? এর বিপরীতটাও হয়। তাহলে অপর পুরুষ কেউ ওইরকম কেউ ছিল, জানাই নেই আপনাদের, হয়তো 50 বছর 100 বছর আগে ছিল, সেই দিকে টান দিয়েছে, তারপরে তাদের মতো হয়েছে। জি, চলার ক্ষেত্রে ওই রকম।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন চলার পদ্ধতি ছিল, যখন চলতেন তখন সামনের দিকে একটু ঝুঁকে চলতেন, মনে হচ্ছে একটু ঢালু জায়গা থেকে উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন, এইরকম মনে হতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চলার পদ্ধতিটি বা ঢংটি ঠিক ওই রকমই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে বাড়িতে আসছেন ফাতেমা, মারহাবান ইবনাতি, হে আমার কন্যা, মারহাবা, মারহাবা মানে স্বাগতম, জি স্বাগত জানান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা মানে প্রশস্ততা, অন্তর আমার প্রশস্ত আপনার জন্য, জায়গা আমার প্রশস্ত আপনার জন্য, আমার বাড়ি প্রশস্ত, আমার খাবার দাবার আপ্যায়ন আপনার জন্য প্রস্তুত, ইত্যাদি সবগুলি শামিল। রাহবুন যাকাত আলাইহিল আরযু বিমা রাহবাত, যাকাত আলাইহিমুল আরযু বিমা রাহবাত, রাহবুন মানে প্রশস্ত জায়গা, ওখান থেকে মারহাবা শব্দটি। তো মারহাবার ব্যাখ্যাও জানতে হবে। অনেকে কিন্তু মারহাবার গজলও পড়েন, আর আবার এমনিও বলে মারহাবা, কিন্তু অর্থ যদি জিজ্ঞাসা মারহাবা মানে কি, বলছে তা তো জানি না, আরবরাকে শুনেছি বলতে, আমিও বলছি, তাই না? না না, ওইরকম করলে হবে না। মারহাবা মানে আমার অন্তর উদার আপনার জন্য। কারণ অন্তরটাই যদি ছোট হয় তো মেহমান আর কি কবুল করবেন, আর আপ্যায়নে কি করবেন, আর জায়গায় বাকিয়ে দিবে, ঠিক না? আগে অন্তরটা বড় হইতে হবে, যে আমার অতিথি আসছে, তার জন্য অন্তরে আমার জায়গা। অন্তরে যদি জায়গা থাকার, বাড়িতে জায়গা নাও থাকে, তবুও যথাসাধ্য আপনি তার আপ্যায়নের চেষ্টা করবেন, সম্মান রাখার চেষ্টা করবেন, এবং যতটুকু হক আদায় করার চেষ্টা করবেন। অন্তর প্রশস্ত। তারপরে আমার বাড়ি, এই জন্য আজকালকার ভাষায় আর ওরাও বলে, আমরাও অনেক সময় বলি যে এটা আপনার বাড়ি মনে করবেন, আমার বাড়ি আপনার বাড়ি, আমার ঘর আপনার ঘর, জি নিজের মতো আপনি এখানে থাকবেন, জি। তো আমার বাড়ি আপনার জন্য প্রশস্ত, আর আমার খাবার দাবার যা কিছু আছে আল্লাহ যা দিয়েছেন তা আপনার জন্য প্রশস্ত, জি। এ হচ্ছে মারহাবার অর্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বললেন মারহাবা ইবনাতি সুম্মা আজলাসা ইয়ামিনি, তারপরে বসিয়ে নিলেন ডানে অথবা বামে। তাহলে মেয়ে সাবালিকা হইল, পাশে বসাইতে কোনো দোষের কথা নেই, জি। তবে কোনো অসৎ বা ব্যতিক্রম, এগুলো বিকৃত প্রকৃতির মানুষ, হ্যাঁ, যদি থাকে, আর মেয়ে যদি টের পায় যে আমার বাবা বিকৃত প্রকৃতির, তাহলে অবশ্যই তার থেকে দূরে থাকবে। নন মাহরামের মতো তার সাথে আচরণ করবে, যে মাহরাম নয় তার মতো আচরণ করবে, জি। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ অসৎ লোক অনেক সমাজে আছে আজকাল। তো কিন্তু আসল হচ্ছে যে বাপ মেয়ে ছোট হোক আর বড় হোক, সেটা আলাদা একটা আপনার বাপের অনুভূতি ছেলে মেয়েদের ক্ষেত্রে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসিয়েছেন, আপনি আমিও যদি সাবালিকা মেয়েকে পাশে বসান, কোনো দোষের কথা নাই। যেমন নাবালিকা বসাইতেন তেমনই সাবালিকা বসালেন, জি। তবে ওলামারা বলেছেন এই মাসলাগুলি জেনে নেওয়া দরকার। অনেক সময় হয়তো লজ্জাতে আলোচকরা বলেন না, আমরাও বলি না, আর আপনারাও অনেক সময় জানেন না। ছোট মেয়ে যখন আপনার 10 বছরের নিচে ছিল, তখন আপনি মাথায় চুমা দেন, কপালে চুমা দেন, গালেও চুমা দেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু সাবালিকা 18 বছর মেয়ে, 25-30 বছর মেয়ে, আর যদি গালে চুমা দেন, এটা জায়েজ না? এটা জায়েজ না, এটা জায়েজ না। মাসলাগুলি জেনে নিতে হবে, জি। তাহলে ভালোবাসা প্রকাশ করার, হ্যাঁ, বয়সের সাথে সাথে পদ্ধতি পরিবর্তন হয়ে যায়। ছোট মেয়েকে যেইভাবে আদর করেছেন, জড়িয়ে ধরেছেন, আর কত যে আদর করেছেন, কোলে পিঠে নিয়ে কত, হ্যাঁ, তাই না? সেটা কি করতে পারবেন আপনি? সেটা নয়। কিন্তু পাশে বসানো, পাশে বসে কোনো দোষের কথা নেই। জরুরি নয় যে আপনার পাশে ছেলে বসতে হবে। যেমন ছেলে বসবে, তেমনি আপনার মেয়ে যেহেতু আপনার পাশে বসে খাচ্ছে, আপনার পাশে বসে গল্প করছে, আপনার বিছানায় বসে গল্প করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরেন একই লেহাফে, একই চাদরে ঘুমানো, সাবালিকা মেয়েকে নিয়ে যায় নয়, জি। একমাত্র স্ত্রীর ক্ষেত্রে একই চাদরে ঘুমাবেন। সাবালিকা হলে ভাই বোনে আলাদা করতে বলা হয়েছে। 10 বছর হয়ে গেলে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, বিছানা আলাদা করতে বলা হয়েছে। বিছানা আলাদা করা মানে চাদর আলাদা করতে হবে, অবশ্যই চাদর আলাদা করতে হবে, জি। কম্বল আলাদা করতে হবে। আমাদের দেশে কিন্তু এগুলি অজ্ঞতা রয়েছে এবং আমল নেই। বড় বড় কম্বল, হ্যাঁ, ডবল বেড আছে, আর ডবল বেডের কম্বল আছে, আর সাবালক ভাই বোনদেরকে শুইয়ে রেখেছে। এইভাবে 10 বছরের বড় আপনার ছেলে মেয়েরা রয়েছে, তাদেরকে একসাথে 2-3 জন একই বেডে শুয়ে আছে। এটা জায়েজ নয় আসলে। এগুলি তো মানুষের চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। চিন্তা করুন যে অজান্তেও তো কাপড় খুলে যেতে পারে, অজান্তেও তো কাপড় উঠে যেতে পারে, না পারে না? তাহলে চিন্তা করুন। তাহলে এখন ভাই বোন 12 বছরের
12 বছর 13 বছর ভাই বোন, আর একই বিছানায় একই কম্বলের নিচে শুয়ে আছে শীতকালে, আর লুঙ্গি পরে আছে উঠে গেছে, বা ধরেন ম্যাক্সি পরে আছে উঠে গেছে, তো এগুলো ভালো জিনিস? এতে মানুষের চরিত্র নষ্ট হয়ে যাবে। সুতরাং সতর্ক। শরীয়তের যেসব বিধিবিধান রয়েছে আপনি হেকমত বুঝেন আর না বুঝেন, আলেমরা বুঝে, যার যতটা বুঝার বুঝে, অনেক কিছু বুঝে, কিন্তু আপনাকে সব কথাই বুঝতে হবে, সব হেকমত আর রহস্য বুঝতে হবে জরুরি নয়। ব্যাস কাল আল্লাহ কাল আল্লাহ বলে, রসুল বলেছেন, আপনাকে পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসালেন, কোনো অসুবিধা নেই। সুম্মা আসাররা ইয়াদি হাদিসান, তারপরে গোপনে তার সাথে কোনো একটি কথা বললেন। ফাবাকা, তখন তিনি কাঁদতে লাগলেন। কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে লাগলেন। ফাকুলতু লাহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কক্ষে ছিল, বাড়িতে ছিল। তো আয়েশা বলছেন, লেমা তাবকিন, তুমি কান্না কেন করছো? এখনই একটা কথা বলতে বলতে কাঁদতে শুরু করলে। সুম্মা আসাররা ইলা হাদিসা, তারপরে দ্বিতীয়বার আরেকটি গোপন আলাপ করলেন, মানে গোপনে আরেকটা কোনো কথা বললেন। ফাজাহাকাত, সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসতে লাগলেন। আরে মিনিটের মধ্যে অবস্থার পরিবর্তন, কাঁদছিলেন, আরে মুহূর্তের মধ্যে আবার আর একটি কথা বলায় হাসতে লাগলেন। ফাকুলতু, মা আয়েশা বলছেন, আমি বললাম মনে মনে, মা রাআইতু কালিয়ামে ফারাহান আকরাবা মিন হুজনিন, আজকের মতো জীবনে আমি খুশিকে শোকের পাশাপাশি এত নিকটবর্তী দেখিনি। যে মুহূর্তের মধ্যে খুশি আর মুহূর্তের মধ্যে শোক আর কান্না, এটা আমি দেখিনি। এই কাঁদতে কাঁদতে সাথে সাথে হাসি, যে এটা আমি জীবনেও দেখিনি, আজকে দেখলাম। ফাসআলতু আম্মা কালা, তারপরে বলছেন যে ফাতেমাকে জিজ্ঞাসা করলাম যে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রথম তুমি কাঁদতে লাগলে, আবার কি বললেন যে তুমি হাসতে লাগলে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা কুনতু লিউফশিয়া সিররা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা আমি তোমার সামনে প্রকাশ করতে পারবো না। এটি গোপনীয় জিনিস, এটি আমি জানবো আর আমার আব্বা জানে, ব্যাস, কাউকে বলতে পারবো না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যেহেতু যেটা হওয়ার হয়ে গেছে, তখন তাকে আবার জিজ্ঞাসা করেন মা আয়েশা, তখন তিনি বলেছিলেন, বলছেন হাত্তা কবিজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান হয়ে গেল। ফাসআলতুহা, মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, তখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন যে ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সেটাকে গোপন রেখেছিলেন, এখন তো তিনি দুনিয়া থেকে চলে গেছেন, এখন বিষয়টা বলো, রহস্যটা আমি বুঝি, যে হঠাৎ করে কান্নার হঠাৎ করে হাসি কেন তোমার মুখে ফুটে উঠল? তখন তিনি বলছেন, এই 3624 নম্বর হাদিসে কথাটি রয়েছে, আগের সনদের সাথে নাম্বার আলাদা দিয়েছেন যারা নাম্বারিং করেছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, আসাররা ইলাইয়া, প্রথম গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আন্না জিবরিল কানা ইউআরিজুল কোরআন কুল্লা সানাতিন মাররা, জিবরাইল আলাইহিস সালাম এর পূর্বে কোরআন কারীম পড়াতেন, প্রতি বছরে রমজানে এসে একবার করে, মানে এক খতম দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। আর তারপরে কেউ কেউ বলেছেন যে ইউআরিজুনে যেহেতু রয়েছে বাবে মুফালাত, মানে মুশারাকার যেহেতু বৈশিষ্ট্য রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুনতেন কার কাছে? জিবরাইল কাছে। আগে জিবরাইল কাছে শুনলেন, তাহলে শোনা হয়ে গেল, আর তারপরে যেইভাবে শুনলেন, আর জিবরাইল আল্লাহর পক্ষ থেকে যেইভাবে নাযিল সেইভাবে শোনাতেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতে লাগতেন, যাতে করে কোনো জায়গায় কোনো রকমের ত্রুটি না থেকে যায়। একবার করে বছরে কি হইতো তাহলে? রমজানে খতম হইতো কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম হইতো জিবরাইল আলাইহিস সালামের সাথে, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলাইহিমুস সালাম। জি, বলছেন যে এটা তো প্রতি বছর অভ্যাস ছিল, কিন্তু আন্নাহু আরাজিনাল আমারাত, এই বছরে রমজান মাসে দুইবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম কোরআন শুনেছেন, শুনিয়েছেন, 2 খতম দাওয়িয়েছেন। এই রমজানে 2 খতম দাওয়িয়েছেন। ওয়ালা ওরাহ, রমজান করতে বললাম কারণ অন্য হাদিসে রয়েছে যে রমজান মাসে এই রিভাইজেশনটা হইতো, এই দৌড়, আমাদের দেশের মাদ্রাসার ভাষায় হেফজখানার ভাষায় কি বলে? দৌড় করা বলে, রিভাইজেশন। আরব দেশে মোরাজা বলে, মানে বারবার পুনরাবৃত্তি করা। তো বলছেন এই বছর 2 বার করে যেহেতু জিবরাইল আলাইহিস সালাম আমাকে কোরআন পড়িয়েছেন বা কোরআন শুনেছেন, এর অবশ্যই একটা তাৎপর্য আছে। ওয়ালা ওরাহু, আর আমি মনে করি ইল্লা হাদার আজালি, যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমার সময় শেষ হয়ে এসেছে।
ওয়াইন্নাকে, যখন এই কথা বলা তখন কান্না শুরু করেছেন, কোন রিওয়ায়াতে রয়েছে। আর এখানে একটু পার্থক্য রয়েছে, তার সাথে এই কথা বলে ওয়াইন্নাকে আউয়ালু আহলে বাইতি লিহাকান বি বা লাহাকান বি, আর তুমি আমার পরিবারে যত সদস্য রয়েছে, 9 স্ত্রী এবং মেয়ে শুধু একটি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা 3 মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তারা ইন্তেকাল করে গিয়েছিল। তারা কে? যায়নাব বড়, তারপরে রোকাইয়া, 3 নম্বর উম্মে কুলসুম, আর তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার পরিবারের সর্বপ্রথম যে মিলিত হবে সে হচ্ছে তুমি। আমার ইন্তেকালের পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করে। মাত্র 6 মাস নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন অসুস্থ অবস্থায়, খুব অসুস্থ থাকতেন, কারণ বাপের শোক এদিকে, এই শোকে আর তিনি সুস্থ হননি। জি, ঘরে অবস্থান করতেন এবং অসুস্থ অবস্থায় এই 6 মাস কাটিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। ফাবাইকা, তো তখন এই কথা শুনে কান্না করতে লাগলাম। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বলছেন, আমা তারদাইনা, তুমি কি পছন্দ করো না, সন্তুষ্ট নও, আনতাকুনি সাইয়্যিদাতা নিসা আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের তুমি সরদার হবে, জান্নাতি রমণীদের তুমি প্রধান হবে, আও নিসাউল মুমিন, নারীদের তুমি প্রধান হবে, সেরা হবে। ফাজাহিকতু লিযালিক, তখন আমি হেসে দিয়েছিলাম। প্রথম কান্না করেছিলাম আর তারপরে এই মর্যাদার কথা বলায়, সুসংবাদ দেয়, আমি হেসে দিয়েছিলাম। কিন্তু তারপরে হাদিসটিতে যেমনটা বললাম একটু পার্থক্য করে, সেটা হচ্ছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সময় কাছে এসছে, তখন কাঁদতে লাগলেন। আর যখন বলা হয় যে তুমি চিন্তা করিও না, কারণ তুমিও বেশি সময় দুনিয়ায় থাকবে না, আমার পরিবারের যত কেউ রয়েছে সবার মাঝে তুমি প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে, তখন হাসতে লাগলেন যে আর তো বেশি দিন থাকবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আমাকে আমার আব্বা ছেড়ে থাকবে, তারপরে তার সাথে আমি মিলিত হব। তখন তিনি হেসে দিয়েছিলেন খুশিতে। 3625 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন তা নবী ফাতেমা ইবনাতাহু ফি শাকওয়াহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার মেয়ে কন্যাকে ডাকলেন তার শেষ অসুস্থতায়। শাকওয়া মানে মারাদ, শারীরিক অভিযোগ, শাকওয়া মানে অভিযোগ হয়, কমপ্লেন, তো শারীরিক কমপ্লেন মানে অসুস্থতা, যেন শাকওয়া মারাদ অসুস্থতার অর্থে ব্যবহার হয় আরবি ভাষায়। তো সময় যথেষ্ট হয়ে গেছে, শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো যেই অসুস্থতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ফাসাররাহা বিশাইইন, কোনো কিছু গোপনে তার সাথে আলাপ করলেন। ফাবাকাত, তখন তিনি কাঁদতে লাগলেন। সুম্মা দাহা, তারপরে আবার ডেকে বললেন, ফাসাররা, গোপনে কথা বললেন। ফাজায়কা, তখন সাথে সাথে হাসতে লাগলেন। কালাত, মা আয়েশা বলছেন, তাকে জিজ্ঞাসা করেছেন এই সম্পর্কে, তখন 3626 নম্বর হাদিসে বলছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাররানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গোপনে বলেছিলেন, আর বলেছিলেন আন্নাহু ইউকবাযু ফি ওয়াজহিহি আল্লাযী তুফিয়া ফি, এই অসুস্থতায় হচ্ছে শেষ অসুস্থতা, এতেই তিনি ইন্তেকাল করবেন। ফাবাকাই, তো তখন আমি কাঁদতে লাগলাম শুনে যে আমার আব্বা আমাকে ছেড়ে চলে যাবেন। সুম্মা সাররানি, তারপরে সাথে সাথে আমার সাথে গোপনে কথা বললেন। ফাআখবানি, বললেন আন্নী আউয়ালু আহলিল বাইত, তার পরিবারের সর্বপ্রথম আমি সেই ব্যক্তি, আতবাহু, যে তার অনুসরণ করে তার সাথে মিলিত হও। ফাজাহিকতু, তখন আমি হাসতে লাগলাম যে আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমিও আমার আব্বার সাথে মিলিত হব। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।